সৎ মা আমারে কোনো ভালোবাসা দেয় নাই, অর্থ সম্পদের দূরে আমার জাতু টুনা করে দূরে দূরে রাখছে, আমার বাপের দাঁতে সরাই রাখছে, যাতে আমি সম্পদের দিকে মিশা না করি। সিলেটে বাড়ি আছে, শিববাড়ি। আচ্ছা, প্রায় সময় আমরা শুনি যে সৎ মা কখনো আপন হতে পারে না। আসলে সৎ মা আপন হতে পারে না, এর কারণগুলো কি? এর কারণগুলো সৎ মা হিংসা করে, বুঝছেন। আমার একটা ছোটো বোন আছে, বিয়া দিদি, এই অর্থ সম্পদের মালিক তো ও কষ্ট করতেছে জামাই নিয়ে, আর আমি কষ্ট করতেছি এইখানে। সৎ মায়ের কাছে কেমন ভালোবাসা পেয়েছেন ছোটবেলা, একটু বলবেন? ছোটোবেলা ভালোবাসা তেমন পাই নাই, তো মানে করেন মুখে আদর করছে, অন্তরে কোনো ভালোবাসা নাই সৎমার কাছে, বুঝছেন। সৎমার আমি ছোটোবেলা 12 বছর পর্যন্ত আমি সৎমার কাছে রয়েছি। আমার মা মারা যায় 9 বছরের কালা, ওরা সৎমারে বিয়ে করতে, বাপে তাই কন্ট্রাক্টারি কাজ করছে সিলেটে। কন্ট্রাক্টারি কাজ করতে, রাস্তায় কাজ করতেছে, পরে শামুক পইরা আমার পাও কেটে গেছে গা, সৎমায় আমার পাও বাইন্দা দিতেছে। এই দিনই রাত্রে বিয়ে করছে, আমি বুঝতে পারিনি আব্বাতে বিয়ে করছে। পরে এই মহিলা নতুন শাড়ি ছিঁড়ে আমার পাও বাইন্দা দিছে। পাই বান্ধা দেওয়ার পরে আমি বুঝতে পারছি না আমার আব্বা কিছু করে লাগছে মহিলারা, নাহলে বা রাস্তার কাজের লোকে আমার পাও বাইন্দা দেয়, নতুন শাড়ি ছিঁড়া গেছে গা, বুঝছেন। নতুন শাড়ি ছিঁড়া আঞ্চল আমার পাও বাইন্দা দিছে এই সৎ মা। প্রথম যেবেলা আমার মা বাপে বিয়ে করে, কত ভালোবাসা দেখাইছে। ভালোবাসা দেখাইছে, ভালোবাসা দেখাইয়া বাপ ধন মারা যায়, আজকে 4 বছর হয়ে গেছে। আজকে 24 না, 24 সাল, 25 সাল আমার বাপ মারা গেছে, 20 সালে, 21 সালে, 20 সালে। আপনার মা যখন মারা গেছে, আপনার সৎ মা যখন আপনার বাসায় আসছে, আপনার মা থাকাকালীন যেভাবে আপনার বাবা ভালোবাসছে, সৎ মায়ের